আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো দম আলু বা আলুর দম, যাই বলা হোক না কেন। তো এই রেসিপিটা আমার অনেক আগেই শ্যুট করা হয়ে গেছিলো, কিন্তু এডিট করার জন্য আমার দেওয়া হয়নি। তো রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলি হলো আলু, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি কড়াইয়ে সামান্য সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা তেল 1 টিস্পুন এবং সর্ষের তেল মোটামুটি 3-4 টিস্পুন মতো নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে নেড়ে একটু বাদামি করে নেব। এটা মোটামুটি একটি শীতকালের রেসিপি, বাট আমার একটু দিতে দেরি হয়ে গেল রেসিপিটা। আমার শ্যুট করা ছিল, এডিটিংয়ের জন্য আমার দেওয়া যায়নি। তো শীত তো প্রায় শেষ হয়ে এলো। তো যাই হোক, এবার আমি এতে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এতে একে একে মশলাগুলো অ্যাড করব। 1 চামচ মতো বা পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়োটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন। তারপরে আমি এতে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবং মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি এতে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি আলুগুলো। এবার আলুগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মোটামুটি আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমার কষানো প্রায় শেষ। এবার আমি এতে সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করলাম। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার কষানো শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিগুলো বা মটরশুঁটিগুলো আমি এতে অ্যাড করব। শীতকালে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমরা প্রায়ই মটরশুঁটি কচুরির সঙ্গে এই আলুর দম বা দম আলু যাই বলেন আমরা করে থাকি, প্রায় বাড়িতেই আমরা করে থাকি। শীতকালে তো এটা প্রিয় খাবার, সবারই বাড়িতে মোটামুটি হয়ে থাকে। তো মটরশুঁটি দিয়েও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার আমি এতে একটু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে তো আমার রান্না প্রায় শেষ। এটাকে আপনারা প্রেসার কুকও করতে পারেন বা পানি দিয়ে কড়াতে সেদ্ধ করে নেবেন। পানিটা শুকিয়ে একটু মাখা মাখা হলে তারপরে নামিয়ে নিতে হবে। তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ে সেদ্ধ করে নেব, রান্না করে নেব পুরোপুরিভাবে। তো দেখুন বন্ধুরা, আমার আলুর দম পুরাই রেডি, আমার প্লেটিংও হয়ে গেছে। তো বন্ধুরা, প্লিজ রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার এবং লাইক করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো খুদা হাফেজ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি রেসিপির সাথে।